আজ আমরা সময় ও কার্য চ্যাপ্টারের পার্ট 5 শুরু করব। তো এখানে ফার্স্ট অঙ্ক কি বলছে? 24। এখানে বলছে এ একটি কাজ 60 দিনে করতে পারে। এ একা কাজটি 15 দিন করার পর বি বাকি কাজ একা 30 দিনে শেষ করে। তাই একত্রে কত দিনে কাজটি করতে পারবে? তাহলে দেখো, এ 60 দিনে কাজটা করে, তাহলে একদিনে কত করবে? 1/60, তাই তো? তাহলে 15 দিনে কত করবে? 15/60। তাহলে এ হচ্ছে এত অংশ কাজ করে ফেলেছে, অর্থাৎ 1/4। এ 1/4 অংশ কাজ করে ফেলেছে অলরেডি। তাহলে বাকি কাজ কত থাকবে? 4 ভাগের মধ্যে 3 ভাগ পড়ে থাকবে, কারণ 4 ভাগের মধ্যে 1 ভাগ হয়ে গিয়েছে। তাহলে এটা হচ্ছে বাকি কাজ। ঠিক আছে, বাকি কাজটা এবার কি কে করবে? বি। বাকি কাজ বি 30 দিনে করছে একা। তাহলে এত অংশ কাজ বি এত অংশ কাজ করে 30 দিনে। তাহলে এক অংশ কাজ করবে বি 30 ইন্টু 4/3 উল্টে যাবে, অর্থাৎ 3 10 30, 4 10 40 দিনে বি একা কাজটি 40 দিনে করবে। তাহলে চেয়েছে কি, ওরা যদি একত্রে কাজটা করতো তাহলে কয়দিন লাগতো? তাহলে একত্রে ওরা একদিনে কত করবে? এ একা করবে 1/60 আর বি একা করবে 1/40 একদিনে। তাহলে ওরা মিলিত হবে একদিনে এত অংশ করবে, অর্থাৎ 60 আর 40 ভাগ 120, আর উপর কত আসবে? 60 দুগুণী, এটা 340, অর্থাৎ 5/120। তাহলে 5 অক্ষে 5, 5 দুগুণী 10, 4 5 20, 1/24। তাহলে এত অংশ করে একদিনে, তাহলে এক অংশ করবে 24 দিনে। উল্টে যাবে এটা, অর্থাৎ তারা একত্রে 24 দিনে কাজটা করবে। 24-এর এ দাগ। 25 কি বলছে? এ ও বি একত্রে 30 দিনে একটি কাজ করতে পারে। তারা একত্রে 20 দিন কাজ করার পর বি চলে যায়। আরো 20 দিনে এ বাকি কাজটি শেষ করে। এ একা কয় দিনে কাজটা করবে? তাহলে ধরে নিচ্ছি এ কাজটা করবে এক্স দিনে, বি কাজটা করবে ওয়াই দিনে। ঠিক আছে, আমাদের এক্স এর মান চেয়েছে। আচ্ছা, তাহলে এ একদিনে কত করবে? 1/x অংশ, আর বি একদিনে করবে 1/y অংশ। ঠিক আছে, তাহলে এটা কত হবে? আবার মিলিত হবে কয়দিনে করছে? 30 দিনে। তাহলে 1/30 হবে একদিনে। তাহলে এদের একদিনের কাজ, এটাও একদিনের কাজ। তাহলে আমরা একটা সমীকরণ পেয়ে গিয়েছি। পরে কি বলছে? তারা একত্রে 20 দিন কাজ করলো, তারপর বি চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 20 দিনে কত হবে? তাহলে 20 দিনে এ এ কত করবে? 20/x। আর 20 দিনে বি কত করবে? 20/y। তাহলে এটা হচ্ছে 20 দিনের কাজ। এরপর কিন্তু বি চলে গেল। এরপরে চলে যাওয়ার পরে এ বাকি কাজটা আরো 20 দিন দিল করতে। তারপরে এরপরেও কিন্তু এ আরো 20 দিন করেছে কাজ, অর্থাৎ 20/x আরো এসছে। ঠিক আছে, সমান টোটাল কাজ। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি পাবো? 1/x প্লাস 1/y প্লাস 1/x ইকুয়াল টু 1/20। কারণ 20 কমন নিয়ে ওই পাশে নিয়ে চলে গিয়েছি আমরা। তাহলে আমি যদি বিয়োগ করে দিই এর থেকে এটা, বা এটার থেকে এটা বিয়োগ করে দিই, তাহলে দেখো 1/x কেটে যাবে, 1/y কেটে যাবে। তাহলে খালি 1/x পড়ে থাকবে একটা। আর ওদিকে 1/20 থেকে 1/30 বাদ দিলে বাদ চলে যাবে ওরা, এটা বিয়োগ এটা। দ্যাট ইজ 1/x ইকুয়াল টু আমাদের 60 লসাগু, 3 × 60, 30 × 60, অর্থাৎ 1/60। দেয়ারফর x ইকুয়াল টু আমাদের 60 আসছে। তার মানে এ একা কাজটি 60 দিনে করবে। 25 বিদায়। 26 কি বলছে? বি ও সি একত্রে একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজ ততদিনে করে। এ ও বি একত্রে একটি কাজ 20 দিনে এবং সি একা ওই কাজ 30 দিনে করতে পারে।
এ একা কাজটি কত দিনে করবে? তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে এ বি সি আছে, এ করে এক্স দিনে, বি করে ওয়াই দিনে, সি করে জেড দিনে, আমরা এই তিনটে ধরে নিয়েছি। এবার কি বলছে, বি আর সি একত্রে একটি কাজ যতদিনে করে, এ একা সেই কাজ ততদিনে করে। ঠিক আছে, তার মানে বি আর সি কাজ করতে কিন্তু এক্স দিন লাগবে, কারণ বলে দিয়েছে এ এ একা করছে এক্স দিনে, তাহলে বি আর সি ওর কিন্তু এক্স দিনই লাগবে। তার মানে বি আর সি মিলিত হবে একদিনে কত করবে, 1/y প্লাস 1/z, তাহলে সেটা হচ্ছে এর সঙ্গে সমান হবে, অর্থাৎ 1/x। এটা আমাদের বলে দিয়েছে। পরে কি বলছে, এ আর বি একত্রে একটি কাজ 20 দিনে করে, এ আর বি একত্রে একটা কাজ 20 দিনে, অর্থাৎ 1/x 1/y সমান 1/20 হবে, তাহলে একদিনে কাজ। এবং সি একা ওই কাজ 30 দিনে করতে পারে, তাহলে সি বলতে 1/z, 1/z বলে দিয়েছে আমাদের 1/30, অর্থাৎ আমরা তাহলে এটা কিন্তু 30 বলেই দিয়েছে, তাহলে আমাদের জেড এর মান জানি আমরা, এটা দরকার নেই। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, 26 চেয়েছে কি, এ একা কাজটি কত দিয়ে করবো, অর্থাৎ এখানেও আমাদের এক্স এর মান চেয়েছে। তাহলে আমরা কি করব, এখানে আমরা এটার থেকে বিয়োগ করে দেবো। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে কত হবে, ওয়াই কেটে যাবে, দেখো 1/y বিয়োগ 1/y কেটে যাবে, তাহলে কি করে থাকবে, এখানে এখানে 1/x করে থাকবে, এখানে মাইনাস হয়ে যাবে, এটা 1/30 হবে যদি এর থেকে এটা বিয়োগ করি, তাহলে ওই পাশে তাহলে এর থেকে এটা বিয়োগ হবে 1/20 মাইনাস 1/x, এটাকে এক পাশে নিয়ে আসবো, তাহলে 2/x, আর ওদিকে 1/20 প্লাস 1/30। ঠিক আছে, তাহলে 2/x ইকুয়াল টু 60, লসাগু 3×20 60, 30×2 60, অর্থাৎ 2/x ইকুয়াল টু 5/60, 5 অক্ষে 5, 5 12 60, তাহলে x অক্ষে x সমান 12×2 24, তাহলে এ একা কাজটি 24 দিনে করবে, অর্থাৎ 26-এ সি দাগ। 27 কি বলছে, কোন একটি কাজ এ বি সি যথাক্রমে 24, 30 ও 40 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়, সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে? তাহলে ধরে নিচ্ছি সম্পূর্ণ কাজটি এক্স দিনে শেষ হবে, তাহলে এও এক্স দিন কাজ করবে, বিও এক্স দিন কাজ করবে, কিন্তু সি এক্স এর থেকে 4 দিন কম কাজ করবে। ঠিক আছে, তাহলে এ একদিনে করবে 1/24, তাহলে এক্স দিনে করবে x/24, আর বি করবে x/30, আর সি করবে x-4/40 সমান 1 অংশ টোটাল কাজ। তাহলে এখানে আমাদের লসাগু কত হবে, 24, 30 আর 40 এর লসাগু হবে 120, 5 24 সঙ্গে 120 অর্থাৎ 5x, 4 30 সঙ্গে 120 অর্থাৎ 4x, 3 40 সঙ্গে 120 অর্থাৎ 3 দ্বিগুণ 3x মাইনাস 3 4 12 সমান 1, তাহলে 5 আর 4 9 আর 3 12x মাইনাস 12 সমান 120 হবে, ওদিকে 120 ওকে 120, দ্যাট ইজ 12x আসবে, 120 যোগ 12 অর্থাৎ 132 হয়ে যাবে, দ্যাট ইজ x ইকুয়াল টু 12 দিয়ে ভাগ করলে 12 ওকে 12, 12 ওকে 12, x এর মান আসতে আমাদের 11, অর্থাৎ কাজটি 11 দিনে শেষ হবে। 27-11 বি দাগ। 28 কি বলছে, কোন একটি কাজ এ বি সি যথাক্রমে 4, 8 ও 10 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি শুরু করে, কাজটি শেষ হওয়ার 4 দিন আগে এ ও 3 দিন আগে বি চলে যায়, কাজটি মোট কত দিনে শেষ হবে? তার মানে এটাও আগেটার মতোই, তাহলে আমি ধরে নিচ্ছি কাজটা x দিনে শেষ হবে, তাহলে কাজটি শেষ হওয়ার 4 দিন আগে এ চলে যাচ্ছে, তার মানে এ কাজটা করবে x-4 দিন। আচ্ছা, এ একদিনে কত করবে, 1/4, তাহলে এ করছে x-4 দিন, আচ্ছা 3 দিন আগে বি, আর বি করবে x-3 দিন, আর সি কিন্তু পুরো x দিনই কাজটা করবে, তাহলে এ একদিনে কত করছে, 1/4, তাহলে এটা x/4 হবে, আর বি কত হবে, x/8,
আর সি কত হবে x/10। ঠিক আছে, তাহলে টোটাল কাজ হচ্ছে আমাদের 1 অংশ। এখান থেকে আমরা x এর মান পেয়ে যাবো। লসাগু হবে আমাদের 40, 4 8 আর 10 লসাগু 40 হয়, 4 10 40, তাহলে উপরে 10 দ্বিগুণ 10x মাইনাস 4 10 40 প্লাস 5 8 40, তাহলে উপরে 5 দ্বিগুণ 5x মাইনাস 15, 4 10 40, উপরে 4 দ্বিগুণ, ওদিকে 1 10x 5x 15 আর 4 মানে 19x আসছে উপরে, আর মাইনাস 40 মাইনাস 15 মাইনাস 55, আর ওদিকে 40 অক্ষে 40, দ্যাট ইজ 19x ইকুয়াল টু 55 মাইনাস আছে ওই পাশে গেলে প্লাস হবে, 40 প্লাস 55 95। তাহলে 19 দিয়ে ভাগ করলে 5 19 95, অর্থাৎ কাজটি করতে 5 দিন শেষ হবে, কাজটা 5 দিন শেষ হবে। সি দ্যাট।